আগের জোড়ায় ঘাস খাইতো, এখনকার গোড়ায় পেট্রোল খায়। পেট্রোল এটা গোড়াই, এটা ডিজিটাল গোড়া আর ওটা অ্যানালগ গোড়া ছিল। ওটা গোস্ত মাংসের বানানো গোড়া আর এটা লোহা লক্করের বানানো গোড়া। জিজ্ঞাসা করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি ঘোড়ায় বসা অবস্থায় নিছো। সে কিন্তু ঘোড়াই বসা ছিল, ঠিক না? কি অ্যাক্সিডেন্ট হয় না? হয় না? হ্যাঁ, রাস্তাকে জিজ্ঞাসা করো আর কতদিন নিবা, আর কতগুলা নিবা? তো রাস্তা জবাব দিবে যতদিন থাকবো অতদিন নিতেই থাকবো, অতদিন নিতেই থাকবো। দিদা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন, চোখে পানি নিয়ে উম্মতকে বুঝাইছেন। হায় হায় হায়, মনে উঠলো। এই জন্য বলতেছি জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম, কারণ আল্লাহ রসুল যেদিন ভূমিষ্ঠ হন, যেদিন জন্ম নেন, যেদিন দুনিয়াতে পা রাখেন, তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডিগার্ড। কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। যখন হালিমা সাদিয়ার কাছে ছিল, 5-6 বছরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতেছিল, ইহুদিদের এক আলেমদের জমাত যাইতেছিল, হঠাৎ চোখ পড়ছে, দেখা চিরা ফেলছে। তো দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই, কান্না হু মনে হয় ওইটাই, কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা। তো দুইজন আইসা আল্লাহ রসুলকে উল্টায় পাল্টায় দেখছে, দেখা যায় বলছে আল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা, এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি। বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা। বড় দক্ষ লোক আইসা দেখছে, পিঠের কাপড় উঠায় দেখছে, উল্টায় দেখছে, পাল্টায় দেখছে, যা বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা। তো বলছে দুইজনকে নির্ধারণ করো, যা কতল করে দেখ। কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই, আমরা অক্ষেপায় ছিলাম। কেননা আমরা নবীর বংশধর, নবীর সন্তান, আমরা বনি ইসরাইল, আমাদের ভিতর থেকে আসবে। আমরা অপেক্ষায় ছিলাম, আসে নাই। এই ছোট অবস্থায় কতল করো। যখন দুইজন আগে বাড়ছে, তো মিকাইল আলাইহিস সালাম উপরে উঠে নিয়ে গেছেন, গায়েব করে ফেলছেন। 1% ওদের সন্দেহ ছিল। যখন নিয়ে গেছেন তো চিৎকার দিয়া সবাই বলতেছে ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নাহু হু ওয়ালাকিন কুতিবা ফি কিতাবিনা লা তাকদির। এইটাই উনি, আমাদের কিতাবে এটাও লেখা আছে, তোমরা হত্যা করতে চাইলেও পারবে না। তো মিকাইল আলাইহিস সালাম জন্মলগ্ন থেকে যেদিন আল্লাহ রসুল প্রাপ্তবয়স্ক হয়েছেন, ওদিন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করছেন যে জিবরিল তুমি ডান দিকে থাকবে, মিকাইল বাম দিকে থাকবে, তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড, দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে। এই জন্য ওলামারা জানে, মদিনা মুনাওয়ারা হিজরত করে যাওয়ার পরে মুহাজির আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা বনু নজির আর কোরাইজা, ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহ রসুলকে হত্যা করে দিবে। বিদে আমরা এইভাবে ছাড়তে পারি না। বলছে মুহাজির তোমাদের মত কি? বলছে আমরা একদিন পাহারা দিব। আনসার বলে আমরাও একদিন পাহারা দিব। চলা শুরু হলো, আজকে মুহাজির কালকে আনসার, আজকে মুহাজির কালকে আনসার। 2-3 দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পুরা আয়াত বললাম না, শব্দ বললাম, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বন্ধু পাহারা সরান, আপনাকে অন্য পাহারা দিবে, এটা আমাদের সহ্য হবে না, সরান পাহারা। পাহারা তো আমরা দিব, আমরা পাহারা তো আমরা দিব। ওই জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন? কখনো পানি ছাড়া তো দেখি না। চোখে পানি টলটল টলটল করতে থাকে, মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে, এত কাঁদেন কেন? এত কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের ব্যথা আর চোখের পানি